আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে তন্দুরি রুটির রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটি বানানো খুবই ইজি, খেতেও খুবই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 500 ময়দা নিয়েছি। এবারে ওই কাপটারই 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। চিনিটা আপনারা খুব বেশি দিবেন না, তবে খেতে ভালো লাগবে না। এবারে একটু ইস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন ইস্ট দিয়েছি 4 কাপ ময়দার জন্য। এবারে স্বাদ মতো নুন দিয়ে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর টেস্ট আরও বেশি হয়, তাই আমি এখানে ঘিটাই দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। দেখুন ঘিটা মাখানো হয়ে গিয়েছে। এটা মাখানো হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে ময়দাটা একটু মুঠো করে দেখে নিতে হবে। যদি মুঠো করার পরে এইভাবে ভেঙে যায় তাহলে জানবেন একদম পারফেক্টভাবে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম জল দিবেন না, হাত দিয়ে মাখাতে পারবেন এরকম গরম জল দিতে হবে। আর জলটাকে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যেতে পারে, তখন আরও ময়দা লাগবে। দেখুন আবারও একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে মাখিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ডোয়ের উপরটায় একটু ঘি মাখিয়ে দিচ্ছি, যাতে উপরটা শুকনো না হয়ে যায়। দেখুন ভালো করে ঘিটা মাখিয়ে দিয়েছি। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে গরমে রেখে দিতে হবে, ঢাকাটা খোলা যাবে না। আর যদি রোদ থাকে তাহলে রোদের সাইডেও রেখে দিতে পারেন। দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে ঢাকাটাকে খুলে নিচ্ছি। কত সুন্দর ফুলে গিয়েছে। এবারে ডোটাকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। ডোটা ভালো করে মাখানো হয়ে গেলে ডোর মধ্যে থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিব। ঠিক যেরকম রুটির জন্য কাটি তার থেকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে এমনি লেচিও কেটে নিতে পারেন। দেখুন সব লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো গোল করে নেব। এবারে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এবারে একটা চাকতি বেলনি নিয়ে নিচ্ছি। চাকতি বেলনির উপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, যাতে লেচিগুলো বেলার সময় চাকতি বেলনির মধ্যে লেগে না যায়। এবারে লেচিটার দুপাশে ভালো করে ময়দা মাখিয়ে নিলাম, তারপরে বেলনির সাহায্যে বেলে নেব। তবে লেচিটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে। দেখুন বেলা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা হয়েছে। ঠিক এইরকম মোটা রাখতে হবে। এবারে একটা প্যানি বসিয়ে দিয়েছি। প্যানিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা রুটিকে দিয়ে দিচ্ছি। রুটিটা যখন এইভাবে ফুলে উঠবে তখন উল্টে দিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে চুয়ে যেতে পারে। এবারে এই রুটিটার উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। দেখুন ভালো করে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন প্যানিটা গরম হবে তখন দিতে হবে, আর উপরটা যখন একটু একটু ফুলে যাবে এইভাবে উল্টে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা ব্রাশ করা হয়ে গেলে আবারও উল্টো পাশেও ঘি দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে
সব রুটিগুলোকেই তৈরি করে নেব। এটা খেতে খুবই টেস্টি, আর দেখলেন কত ইজিভাবে বানানো হয়ে গেল। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। এটা খেতেও খুবই টেস্টি হয়, আর এটা আপনারা যে কোনো তরকারি ছাড়াও খেয়ে নিতে পারেন, এতটাই টেস্টি হয়। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।